আজ কিন্তু আমার খুবই প্রিয় একজন মানুষের সাথে দেখা হয়ে গেল, মৌসুমি দিদিভাই আর তার ছেলে। তো দেখো ঋষি আর মৌসুমি দিদিভাই আমাকে হাই করে দিল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজ ছিল ট্যালেন্ট এক্সাম, অনেক স্কুল মিলে কিন্তু এই এক্সামটা হচ্ছে। তো আমার মেয়েও চলে গেছিলো এক্সামটা দিতে, ফর্ম ফিল আপ করতে হয়েছিল অনলাইনে। তো দেখো এক্সামে দিতে এসে দেখে এখানে লাইন দিতে হচ্ছে, এক এক করে অ্যাডমিট কার্ড শো করে তারপরে কিন্তু রুম বলে দেবে, তারপরে রুমে প্রবেশ করতে হবে। তো পরীক্ষাটা দিতে আমরাও গিয়েছিলাম। তো এখানেই কিন্তু আমার মৌসুমি দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো দেখো এই যে মেয়ে লাইনে দাঁড়িয়েছে, আর আমি যেহেতু স্কুটিতে গেছি, মেয়ের চোখে একটু কিছু ঢুকে গিয়েছিল, বললাম জল দে, তো আবার রাগারাগি করছে দেবে না। তো দেখো এই যে মেয়ের ক্লাসে পড়ে না, এগুলো সব সিনিয়র 9-এ পড়ে, দিদিদের সাথে দেখা হয়ে গেছিলো। আর এটা কিন্তু 5 to 10 সবাই একসঙ্গেই পরীক্ষাটা দিচ্ছে, সব একই কোশ্চেন আসবে। তো দেখো আমার মেয়ে 9-এ পড়ে, আর যারা 10-এ পড়ে তাদের সব মানে 5 থেকে 10 বোধহয় সব একই কোশ্চেন আসবে। তো দেখো এই যে সবাই অনেক স্কুল দেখেই বুঝছো, নানান রঙের ড্রেস, নানান বাচ্চা পরে আছে। তো আমাদের কাছেই নবব্যারাকপুরে সতীন সেননগর স্কুল, এখানে কিন্তু এক্সামের সিটটা পড়েছিল। তো এই যে লাইনে দাঁড়িয়ে আছে মেয়ে, তারপরে কিন্তু গিয়ে দেখি আমাদের খুবই প্রিয় আরেক কাকা, এই যে হারু কাকা, আমাদের স্কাউটের স্যার। তো হারু কাকা এখানে কিন্তু হারু কাকা দেখছি গার্ডের দায়িত্বে ছিল। এই যে এক এক করে বাচ্চাদের ভেতরে পাঠানো হচ্ছে, আর এখানে কিন্তু মেয়ে আর সমস্ত বাচ্চারা আই কার্ড দেখালে ওদের রুম নাম্বারটা বলে দেওয়া হচ্ছে। তার জন্য কিন্তু এনারা বসেছিল। এই যে মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে, প্রায় লাইনের সামনে চলে এসছে। 11টার ভেতরে যেতে বলেছিল, 11:15-তে পরীক্ষা শুরু হবে। তাই আমরা কিন্তু অনেক আগেই চলে গিয়েছিলাম, টাইমে অনেক আগেই, যাতে দেরি না হয়। তো এই যে মেয়ে মোটামুটি লাইনের কাছে চলে এসছে, আর মেয়ে কিন্তু ভেতরে চলেও গেছে। তারপরে এই যে মেয়ের বান্ধবী এসেছে, মেয়ের বান্ধবীকে আমি বলে দিলাম তুমি যাও লাইনে দাঁড়িয়ে এরকম আই কার্ড দেখালে রুম নাম্বার বলে দেবে। মেয়ের রুমেই ও পড়েছিল, দুজন কিন্তু খুবই প্রিয় বান্ধবী। এই যে দুজনে, মেয়ে আগে চলে গেছিলো, ওর আসতে একটু লেট হয়েছিল, তারপরে কিন্তু এই যে মেয়ে এক্সাম দিতে বসে গেছে। এই যে মেয়ের ঘর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।